নোবেলের বার্থডে উপলক্ষে আজকে সন্ধ্যায় আমি একটা পার্টি অ্যারেঞ্জ করছিলাম। সব গেস্টরা চলে আসছে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। নোবেলকে বলা হয়েছিল ওর বার্থডে উপলক্ষে আমি ছোট্টখাট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করছি, কিন্তু এভাবে যে সাজায় গোছায় অ্যারেঞ্জ করবো ও এটা কল্পনাতেও ভাবতে পারে নাই। আমার পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি পার্টিটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করার। আর আমার আজকে ড্রেসটা কিন্তু নাজারা থেকে নেওয়া। আমাকে এই ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি আর নোবেল নাচবো বলে স্টেজে উঠলাম। আমাদের কিন্তু কোনো প্ল্যানিং করা ছিল না। নোবেল যেহেতু একটু লাজুক প্রকৃতির, ও কোনো প্র্যাকটিস বা প্রিপারেশন ছাড়া যে আমার সাথে নাচবে এটা আমি কখনো ভাবিনি। ওকে আমি একটা সারপ্রাইজ দিতে আসলাম, উল্টায় ও আমাকে আরেকটা সারপ্রাইজ দিয়ে দিল। বরের সাথে নাচার পর এখন হচ্ছে আমরা ভাবিরা বোনরা সবাই মিলে নাচানাচি করতেছিলাম। আজকে এই পার্টিটা দেওয়ার মেইন উদ্দেশ্য ছিলই হচ্ছে সবাই মিলে একসাথে মজা করার। আমরা যে যার মতো করে নাচতেছিলাম, স্টেজে সব মেয়েরা ছিলাম, আর এখানে হচ্ছে যারা আছে সবাই আমাদের পরিচিতই মানুষ। লিটন ভাইও কিন্তু নোবেলের বার্থডের জন্য যশোর থেকে চলে আসছে। নাচানাচির পর ক্লান্ত হয়ে যাওয়ার পরে সবাই দেখি চাউমিন খাচ্ছে, আর সবাই যেহেতু চাউমিন খাচ্ছে তাহলে আমি কেন বাদ যাবো। হালকা পাতলা খাওয়া দাওয়ার পরে আমরা আবারও নাচ শুরু করে দিলাম। আজকে কোনো মতেই হচ্ছে নাচ থামানো যাবে না। নাচানাচির পরে আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা সবাই মিলে ডিনার করতে বসে পড়লাম। আর এদিকে দেখেন নোবেল সবাইকে ড্রিঙ্ক সার্ভ করতেছিল, আর আমার জন্য একটা স্পেশাল করে মিল্কশেক তৈরি করা হয়েছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা খাচ্ছিলাম। এরপর সবাইকে খাওয়া দাওয়া শেষ করে নোবেল হচ্ছে বসে পড়লো খেতে। এখন হচ্ছে অনেকে চলে যাবে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে আমরা আগে ভাগে কেকটা কেটে ফেলবো। সবাই নোবেলের জন্য দোয়া করবেন, আর আমি আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি ততটুকু দিয়েই হচ্ছে চেষ্টা করেছি আজকের পার্টিটা অ্যারেঞ্জ করার জন্য। কেকের উপরে একটা মুকুট ছিল, পরে আমি ভাবলাম যে তাহলে কেন ওকে আমি মুকুটটা পরাবো না, পরিয়ে দিই, কারণ ও হচ্ছে আজকের বার্থডে কিং। আমাদের বিয়ের বয়স কিন্তু অলরেডি 5 বছর হয়ে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন 5 বছর না 500 বছর পর্যন্ত যেন একসাথে এভাবে থাকতে পারি। কেক আর সবাই কি খাবে, সবাই হচ্ছে বেলুন ফাটাতেই ব্যস্ত হয়ে পড়েছে। আজকের এই বার্থডে ডেকোরেশনটা কিন্তু ভাইয়া পুরোটা নিজ হাতেই করেছে। এখন হচ্ছে আমি আরেকটু চমকে যাব। আমি আমার মতো করে ড্রেস দেখাচ্ছিলাম, হঠাৎ করে আমার হাজবেন্ড পিছন থেকে এসে আমাকে যে সারপ্রাইজটা দিল, আমি নিজেও কিন্তু জানি না যে ও আসবে। ভিডিওর পারপাসে আমার ফেসের রিয়াকশনটা একদম নরমাল রেখেছিলাম, এই কারণে। দিন যত বাড়তেছে আমাদের ভালোবাসাও কিন্তু ততই বেড়ে যাচ্ছে। অনেকে আমার চুলের কালার নিয়ে অনেক কথা বলছেন, কেউ সাপোর্ট করতেছেন, কারো কাছে ভালো লাগতেছে, কারো কাছে আপত্তিকর মনে হচ্ছে। আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এটাই স্বাভাবিক। এখন আমি আমার মতামতটা দিই। আমার কাছে এই কালারটা ভালো লেগেছে বিধায় আমি করেছি। যখন মনে হবে যে না এই কালারটা আমার সাথে আর যাচ্ছে না, তখন আমি চেঞ্জ করে ফেলবো, নয়তোবা ব্ল্যাক করে ফেলবো। এছাড়া অনেকে আমাকে বলতেছেন আপনাদের নোবেল ভাই আমাকে পারমিশন দিয়েছে কিনা চুলটা কালার করার জন্য। আমি তো আর কাউকে পিটাইতে যাচ্ছি না যে এটার জন্য পারমিশন নেওয়া লাগবে আমার। এটা ঠিক, আমি যখন চুলটা কালার করব তখন হচ্ছে ওকে আমি জিজ্ঞেসছিলাম যে কোন কালারটা করব। ও আমাকে বলে দিয়েছিল যে এই কালারটা করলে নাকি ভালো হবে। আর আপনাদের নোবেল ভাই কিন্তু আমাকে একটু সাজাইতে বেশি পছন্দ করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।